হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু নোট স্টাডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরো একটা কারেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে, যেটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। এবং সেটা কি না, ওয়ার্ল্ড এনজিও ডে। ওয়ার্ল্ড এনজিও ডে মানে বিশ্ব এনজিও দিবস। কেন পালন করা হয়ে থাকে, তার কি উদ্দেশ্য, বিশ্ব এনজিও দিবসের যে কার্যক্রমগুলো সংগঠিত হয় বা এনজিও বলতে কি বোঝায়, এই আলোচনা আমরা আজকে করব। যেখানে আমাদের বক্তব্য বা মূল আলোচ্য বিষয় বিশ্ব এনজিও দিবস কবে পালন করা হয়ে থাকে। এই এনজিও কথাটা বলতে কি বোঝায়, যে এনজিও মানে যারা কিনা সমাজ কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে। এটা কিন্তু সরকারের কোনো অংশ নয়, এটা সমাজেরই একটা অংশ, যারা সে সমাজসেবী সংগঠন বলা যায়। ঠিক আছে, এরা হচ্ছে সমাজসেবী সংগঠন, যারা সমাজের জন্য কাজ করে থাকে, পরিবেশের জন্য কাজ করে থাকে, যারা সাধারণ জনগণের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে, যারা দুর্যোগ ব্যবস্থাপনায় বা দুর্যোগ হলে তারা ছুটে গিয়ে তারা সাহায্য করে থাকে, বা যারা দুর্যোগের সময় বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে সাধারণ মানুষকে, যে স্বেচ্ছাসেবী সংগঠন বা সেই সমাজসেবী সংগঠনের মধ্য দিয়ে, তাকেই বলছে কিন্তু এনজিও বা এনজিও যে দিবস সেইটা পালন করার হয় কবে। 2010 সাল থেকে আমরা যদি দেখি, বাল্টিক সি এনজিও ফোরাম দ্বারা এটা প্রস্তাবিত হয়েছিল। একদম প্রথমে সর্বপ্রথম এনজিও ডে কবে বাস্তবায়িত করা হয়েছিল? 2010 সালে। কার দ্বারা না, বাল্টিক সি এনজিও ফোরামের দ্বারা। ঠিক আছে, সেটা প্রাথমিকভাবে যদি শুধুমাত্র ডেনমার্ক, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডে কিছু সদস্য দেশগুলোর মধ্যে পালিত হতো। মানে প্রথমে যখন এনজিও ডে শুরু হয়েছিল 2010 সালে, তখন প্রধানত 3টে দেশের মধ্যে ওটা সীমাবদ্ধ ছিল। ধরো ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, 3টে দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীকালে সেটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই এনজিও যে সংস্থা বা সংগঠন। আচ্ছা, 2024 সালে আমরা যদি দেখি, ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালন করা হয়ে থাকে? 27শে ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয় হচ্ছে 27শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তো এই বছর 2024-এ ওয়ার্ল্ড এনজিও ডে এর থিম কি ছিল? এবছর 2024-এর ওয়ার্ল্ড এনজিও ডে এর থিম ছিল বিল্ডিং আ সাস্টেইনেবল ফিউচার। বিল্ডিং এ সাস্টেইনেবল ফিউচার মানে ভবিষ্যতে একটা স্থিতিশীল উন্নয়ন ঘটানো। ঠিক আছে, ভবিষ্যতের একটা স্থিতিশীল কাঠামো বা ভবিষ্যতের একটা স্থিতিশীল উন্নয়ন ঘটানোই এই বছর 2024-এর থিম ছিল বা বিষয়বস্তু ছিল। কি? ভবিষ্যতের স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, এইবারে আমরা দেখছি এনজিও, আমরা জানি ওয়ার্ল্ড এনজিও ডে। এই ওয়ার্ল্ড এনজিও ডে পালনের কার্যক্রম কি কি ছিল? প্রথমত তো পরিবেশের সহায়তা করা। প্রথম কার্যক্রম যেটা ছিল পরিবেশের সহায়তা বা পরিবেশের উন্নয়নের জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার সেইটা নেওয়া। দ্বিতীয়ত সমাজ কল্যাণ বা সমাজের জন্য কাজ, সমাজের কল্যাণ। ঠিক আছে, তৃতীয়ত এনজিওর মেন কাজ কি ছিল না, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সহায়তা। দুর্যোগের ব্যবস্থাপনায় মানুষের সহায়তা করা এবং সাধারণ জনগণের সামগ্রিক সহায়তা। তো এই কিছু নিম্নলিখিত কার্যক্রম রয়েছে, যেগুলো কিনা প্রত্যেকটা এনজিও তারা ওয়ার্ল্ড এনজিও ডে তে পালন করা হয়ে থাকে। বিভিন্ন ভাবে স্থিতিশীল উন্নয়ন করা, এবং সেই স্থিতিশীল উন্নয়নটা কার কার?
সেটা পরিবেশের ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন হতে পারে, সমাজের ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন হতে পারে, জনগণের ক্ষেত্রে উন্নয়ন হতে পারে, আর প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা যেখানে যেভাবে মানুষ যেন দ্রুত সেখানে সহায়তা পেতে পারে বা পেতে পারে সেই ব্যবস্থাগুলোকে আরো দৃঢ় করবার জন্য, আরো অগ্রগতি করবার জন্য প্রত্যেকটা বছর 27শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এর তাৎপর্য এনজিও আমাদের একটা বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্বাধীন অলাভজনক যে সংস্থাগুলো রয়েছে, স্বাধীন অলাভজনক মানে তাদের তো সেরকম কোনো অর্থনৈতিক লাভের জন্য সেই এনজিও গঠন করা হয়ে থাকে না, তারা মেনলি দারিদ্র বিমোচনে সহায়তা করে। সুতরাং দারিদ্র বিমোচন করা এবং শিক্ষা থেকে শুরু করে পরিবেশ সুরক্ষা প্লাস শিক্ষাগত উন্নয়ন, পরিবারমূলক উন্নয়ন, শিক্ষার প্রসার ঘটানো, মানবাধিকার, বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করাই ছিল এই এবারের 2024-এর যে মেন বিষয়বস্তু। স্থিতিশীল উন্নয়ন বলতে শিক্ষার উন্নয়ন, শিক্ষার প্রসার ঘটানো, মানবাধিকার উন্নয়ন ঘটানো এবং তার সাথে সাথে বিভিন্ন পরিবেশ সুরক্ষা, এই বিষয়গুলোকে তাৎপর্য বা এই বিষয়গুলোকে অধিক গুরুত্ব আরোপ করার জন্য কিন্তু ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয়ে থাকে 27শে ফেব্রুয়ারি। তাহলে তোমাদের কাছে এই আশা করি যে তথ্যটা তোমাদের কাছে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো এবং কাজেও দেবে। তো এইরকম কিছু কারেন্ট আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করতে থাকো এবং দেখতে থাকো নোটস স্টাডি চ্যানেলকে, এবং যে যে আপডেটগুলো যাচ্ছে সেগুলোকে কিন্তু পুরোপুরি দেখতে হবে, তাহলে দেখবে তোমরা যখন এক্সামে বসবে সেটা কিন্তু তোমরা ইজিলি সেটা অ্যাটেম্প্ট করতে পারছো এবং এখান থেকে প্রচুর ইনফরমেটিভ কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। আপাতত আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন টপিকের সাথে, নতুন কোনো ইনফরমেশনের মধ্য দিয়ে। তো আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।